সকলে গিরিজা, উমা, পার্বতী আরো কত নামে ডাকতে শুরু করলেন। ক্রমে পার্বতী রূপময়ী যৌবনবতী হয়ে উঠলেন। তিনি কিন্তু বিস্মৃত হননি। তিনি জানতেন তার জীবনে উজাড় করা লক্ষ্য হল স্বয়ং দেবাদিদেব মহাদেবকে, শিবকে সংসার রূপে ফিরিয়ে নিয়ে এসে তারকাসুর নামক উদ্বেগের হাত থেকে সমগ্র দেবকুলকে রক্ষা করা। সেই মতো তিনিও হিমালয়ের গৌরতীর্থ শৃঙ্গে তার কঠিন তপস্যা শুরু করলেন। তার কঠিন তপস্যায় শিব সন্তুষ্ট হলেন এবং তার ইচ্ছে স্বরূপ তিনি উমাকে নিজের স্থির আসনে বসালেন। সৃষ্টি রক্ষা পেল, আকাশ তার দিকে ফিরে পেল, তপ্ত ধরা বর্ষার জলের ধারায় সিঞ্চিত হয়ে আবার নতুন প্রাণের জন্ম দিতে উদ্যোগী হল। শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধান। শিবরাত্রি আসলে হল শিব ও পার্বতীর মিলন উৎসব। ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম, সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতী। দেবী পার্বতীর অন্য নাম শক্তি। শিব ও শক্তির মিলনের উৎসব শিবরাত্রি। পুরাণ অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের রাতে অনেক দেবদেবী, পশু ও রাক্ষস মিলে শিবকে পার্বতীর ঘরে নিয়ে যান। শুরু হয় আনন্দ গান। नमामि जाह्नवीतोऽपिनो नमामि चन्द्रशेखरं नमामि दुःखमोचनं
ওম নমঃ